এক্সকিউজ মি, আচ্ছা আপনাদের বাড়ির মালিক কয়তলায় থাকে? কেন? আসলে রাফসান সাহেবের যে বিল্ডিংটা আছে গুলশানে, ওটা আমরা ভাড়া নিতে চাচ্ছিলাম। ওনার যে 3 তলা আছে ওই পুরো ফ্লোরটাই আমরা ভাড়া নিতে চাচ্ছিলাম, সেই জন্য ওনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন মানে? আপনি হ্যাঁ বলুন কিসের জন্য বলছেন? আপনি আপনার মালিককে ডাকেন। আমি এই বিল্ডিং এর মালিক রাফসান খান। ফাইজলামি করার জায়গা পারস না। পরে আসোস লুঙ্গি আর একটা লেখা একটা জামা, আর নিজেরে এই বাসার মালিক বলস। যা মালিকটা ডেকে নিয়ে আয়। আরে বুঝতে পারছি না, এই বিল্ডিং এর মালিক রাফসান সাহেব কোথায়? আমরা ওনার সাথে কথা বলবো, ওনাকে ডাকুন। আমি একটা সাধারণ শার্ট একটা লুঙ্গি পরে আছে বলে ভাববেন না যে আমি এই বাসার চাকর। আমি এই বিল্ডিং এর মালিক রাফসান খান। ছোট লোকের বাচ্চা, উচিত শিক্ষা না দিলে না মাথার উপর উঠে বসিস। তোর কিন্তু খবর আছে, আমাদেরকে মিথ্যা কথা বলিস, জানিস আমরা কারা? আরে কি করতেছেন? আমার ছেলেকে মারতেছেন কেন? এই জানটি তোরে কি কইলো? তার ছেলে। আর তোকে দুজনে দেখে কি মনে হইতেছে? তোরা হচ্ছে একজন মালিক আর একজন এই বাসার কাজের বুয়া। আর তোরা কি করতেছস? তোরা কইতেছস এই বিল্ডিং এর মালিক। ছোট লোকের বাচ্চা কোথাকার। যা এই বাসার মালিকটা ডেকে নিয়ে আয়। আমরা সারা জীবন সাধারণভাবে চলতে পছন্দ করি। আমরা একসময় গরিব ছিলাম, 3 বেলা খেতে পারতাম না। আল্লাহর রহমতে আমার ছেলের এখন অনেক টাকা। আমার ছেলে নিজের যোগ্যতায় এগুলা করেছে, তাই আমরা আগের মতোই চলাফেরা করি। আপনিও যে দেখছি মিথ্যা কথা বলছেন। বাড়ির চাকরানি হয়ে মালকানি হতে চান? ছোট লোকের বাচ্চা কোথাকার। মুখ সামনে কথা বলবেন। আপনারা কাকে কি বলছেন? তো ছোট লোককে ছোট লোক বলবো না তো কি করব? ছেঁড়া কাঁচাতে শুয়ে আবার লাখ টাকার স্বপ্ন দেখা। যা তোর মালিককে ডেকে লিয়ে আয়। স্যার, মিরপুর গার্মেন্টস এসএস গার্মেন্টস থেকে আপনি ফোন আসছে স্যার। হ্যালো জলিল সাহেব। আচ্ছা, ওনাদের 3 কোটি টাকার প্রজেক্ট পাস করে দেন আর গুলশানের মিটিংটা আজকে অফ করেন। আজকে আমার মন ভালো না। ওকে, রাখি। আমি বুঝতে পেরেছি আপনি রাফসান খান। আমরা খুবই সরি যে আপনার এই অবস্থা দেখে আমি চিনতে পারিনি আপনাকে। আমাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে যদি লুঙ্গি ছেঁড়া গেঞ্জি পরে থাকেন তাহলে তো সবাই গরিব ভাববেই। আচ্ছা স্যার বলুন তো, আপনারা এইভাবে গরিবী অবস্থায় থাকেন কিসের জন্য? আমি চাইলে এই থাপ্পড়ের জবাবটা আমি দিতে পারতাম, কিন্তু দিলাম না, মাফ করে দিলাম। আর আপনারা বললেন না আমরা কেন সাধারণভাবে থাকি। আমার মা তো বললোই, আমরা 3 বেলা খেতে পারতাম না, আমরা অনেক দরিদ্র ছিলাম, একটা নতুন পোশাকও পরতে পারতাম না। আমি কষ্ট করে পড়ালেখার পাশাপাশি ব্যবসা করি, ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় রূপান্তরিত করি। তারপর আমরা অনেক টাকার মালিক হয়ে যাই। টাকা হলে কি হবে? আমি আর মা আমরা আগের মতোই রয়ে গেছি। আমরা আগের মতো সাধারণভাবে চলতে পছন্দ করি। তার মানে এই না যে বাইরেও আমরা এভাবে চলি। আমি আর আমার মা আমার বাড়ির মধ্যে এভাবেই থাকতে পছন্দ করি। আর আমাদের বাড়ির কাজ আমরা নিজেরাই করি। আমরা কোনো কাজকে ছোট করে দেখি না। আর আপনারা যে ব্যবহার আমার সাথে করলেন, আমি চাইলে এটার ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু মাফ করে দিলাম, কারণ আপনারা ভুল স্বীকার করেছেন। শুনেন, মানুষকে মানুষ মনে করেন, পোশাক আশাক দেখে বিচার করবেন না। আমি লুঙ্গি আর একটা শার্ট পরে আছে দেখে আমাকে অবহেলা করবেন? এই বাসা থেকে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। আর শুনেন, গুলশানের ওই বাসাটা আপনাদের কাছে ভাড়া দেব না, আমি ভাড়া দেব না। আপনারা এখন আসতে পারেন।